পৃথিবী শক্তির পিছনে ছুটছে সবাই। পাওয়া, জ্ঞানগত শক্তি, প্রযুক্তিগত শক্তি, মানসিক শক্তি, অস্ত্রবল, ধনবল, জনবল, শক্তির পিছনে গোটা বিশ্ব। বাংলাদেশে এখন শক্তির বিরাট একটা টালমাটাল ডামাডোল চলছে। শক্তি, মূল শক্তি কি? প্রকৃত শক্তি, যে শক্তিকে অতিক্রম করার, পরাস্ত করার আর দ্বিতীয় কোনো শক্তি নেই, সেই শক্তিটা কি? ইবাদত। واذكر عبدنا داود ذا الأيد। সূরা সাদের মধ্যে আল্লাহ বলছেন, সূরা সাদ, ওয়াজকুর আবদানা দাউদ, আমার বান্দা দাউদের কথা স্মরণ করো। সে কি ছিল? যাল আইদি, যাল আইদ, আইদ মানে কোয়া, শক্তি। সে শক্তিধর ছিল, বড় শক্তিমান ছিল। এই শক্তিমান হলো আরবাদুল বাশার, গোটা সৃষ্টি জগতে, মানব জাহানে সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। তার মতো ইবাদতকারী আম্বিয়া কেরামদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আরবাদুল বাশার। রাতের অর্ধেক ঘুমাতেন, 1/3 সালাত পড়তেন, কখনো 1/6 ঘুমাতেন, একদিন খেতেন, একদিন রোজা রাখতেন, কখনো যুদ্ধ থেকে পালাতেন না। মানে তার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো তিনি জাল আইদ, ইবাদতের পাওয়ারটাই মূল পাওয়ার মানুষের। ইয়াকা না'বুদু, যার ইবাদত যত বেশি, তার পাওয়ার, শক্তি তত বেশি। সারা বিশ্বের সমস্ত মিসাইল একসাথ করলেও ওই রকম পাওয়ারফুল ইবাদতকারীকে মারলে কিছুই হবে না। দেখা গেল যে ওরা ওখানে গিয়ে ওনার সামনে অনুগত হয়ে আছে। নূহ আলাইহিস সালামের ইবাদত মানে, ইবাদতের মূল বিষয়টা হলো দোয়া। দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত। নবীজি বলছেন তিরমিজির হাদিস যে দোয়াই ইবাদত, মূল ইবাদত। নূহ আলাইহিস সালাম, যার কোনো শক্তি ছিল না, পুরো জাতি তার বিরুদ্ধে একটা দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, কাফিরদের একজন সদস্যকেও এই পৃথিবীতে আর বিচরণ করার মতো আপনি ছেড়ে দেন না, এদেরকে পাকড়াও করেন। বাস, ইবাদতের পাওয়ার দেখুন। এক বিশ্ব মহাপ্লাবনে তার গোটা জাতি শেষ হয়ে গেল। একটা দোয়া, দোয়ায়ে মর্দে মুমিন সে বদল জাতি হে তাকদীরি। মর্দে মুমিনের দোয়ায় তাকদীর পরিবর্তন হয়ে যায়। লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দোয়া। নবীজি বলছেন বুখারীর হাদিস যে একমাত্র দোয়াই পারে আল্লাহর ভাগ্যের লেখনী পর্যন্ত, তাকদীর পর্যন্ত চেঞ্জ করে দিতে। আল্লাহু আকবার, সব তো আল্লাহরই হাতে। দোয়াকারীর ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম, তার কি পাওয়ার ছিল? ইবাদতের পাওয়ার, ইবাদতের পাওয়ার। দাউদ আলাইহিস সালামের যে পাওয়ার, পাহাড় তার সাথে তাসবিহ যুক্ত। ইন্না সাখখারনাল জিবালা মাহু, আমি তার সাথে পাহাড়কে নিয়ন্ত্রণ করে দিয়েছি। ইউসাব্বিহুনা, দাউদ তাসবিহ জপে, পাহাড় তাসবিহ জপে সকাল সন্ধ্যায়। অতএরা পাখিরা তার সাথে তাসবিহ জপে। মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, গোটা পাখির জগৎ, জিন জগৎ, আল্লাহর সৃষ্টি প্রকৃতির এই জগৎ তার অনুগত। তার তিনি যেহেতু আল্লাহর অনুগত। ইবাদতের পাওয়ার কি? আপনি মক্কা আজও গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া, কি পাওয়ার! কিছুই নেই যেখানে, বিওয়াদিন গায়রি জি জারইন, যেখানে কোনো ফল ফসল কিছুই নেই, সারা বিশ্বের সকল ফল ফসল ওখানে চলে আসতেছে। ওয়ারযুকহুম মিনাস সামারাত ফাজআল আফইদাতাম মিনান নাস। কিছু মানুষের মন, যাদের মন আপনি চয়েস করবেন, পছন্দ করবেন, হাজেরা ইসমাইলের দিকে আপনি ফিরাই দেন, চলে আসছে সেই ইয়ামান থেকে। আল্লাহু আকবার। আজ দেখেন সারা বিশ্বের মানুষ ওই দোয়া, দোয়াই তো ইবাদত। ইবাদতের পাওয়ার দেখুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যাকে আগুনে পড়তে পারেনি, ইবাদতের পাওয়ার। আখিরি জামানায় যে ইমাম মাহদীরা আসবেন, সেই তাহাজ্জুদের পাওয়ার, জিকিরের পাওয়ার, ইবাদতের পাওয়ার,
তাদের হৃদয় যেন এক একটা আলোর লাইট পোস্ট, একটা একটা আলোর স্তম্ভ। যেমন এক একজন যে 313 জন তার সাহাবী, তার সঙ্গীরা হবেন, এক একজন এরকম রাতের তারা ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, দিনের তারা সিংহ। এসব মানুষেরাই আগামী দিনে এই পাওয়ার দিয়ে বিশ্বকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া, আজও মক্কা গিয়ে দেখেন, আল্লাহু আকবার, সারা বিশ্বের কত বড় ট্রেড সেন্টার এটা হয়ে আছে। আজ রিজিকের কোনো অভাব নাই, কোটি কোটি মানুষ খাচ্ছে, খেয়ে কুলাচ্ছে না। আল্লাহু আকবার। মানুষকে মানুষ ওই একটা দোয়া কিভাবে টেনে আনছে। কাবা শরীফের কি আছে? শুধু ইবাদত। এই কাবা শরীফের আর কি আছে? সেজদা, রুকু, তিলাওয়াত, ইবাদত, আর তো কিছু নেই। এখানে তো কেউ কাউকে কোটি কোটি টাকা দেবে না। ইবাদতের পাওয়ারে গোটা বিশ্বের মানুষকে এই ঘর তার ইবাদতি পাওয়ার দিয়ে টেনে আনতেছে। আল্লাহু আকবার। তো দাউদ জাল আইদি, দাউদ শক্তিমান, ইবাদতের শক্তি। আমাদের মুসলিমদের ইবাদতের শক্তি দরকার। নিজের দেশে, বিদেশে, বাইরে, ভেতরে, সারা বিশ্বে যদি আপনি কিছু চান, করতে চান, তাহলে লোহা লক্করের পাওয়ার সবার কাছে আছে। তাহলে মুসলিম উম্মার বৈশিষ্ট্য কি? ইবাদত। সেই ইবাদতের পাওয়ার দিয়ে গোটা বিশ্বকে সে রহমত বরকতের আওতায় নিয়ে আসবে। সে একটা দোয়া করবে, এক দোয়ায় কি হবে? ওই যে 7 ইবাদতকারী যুবক সূরা কাহফের শুধু ঘুমিয়েছিল গুহার মধ্যে। তুমি দেখবে সূর্য যখন উঠে, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাশ শিমাল যাতাল ইয়ামিন, সূর্যকে দেখবে, ওদের গুহাটা খোলা গুহা, কিন্তু সূর্য এত বড় শক্তি, 13 লক্ষ পৃথিবী সমান সূর্য, ওদেরকে বাঁচাবার জন্য সকালে যখন উদিত হয় ডান পাশ হয়ে চলে যায়, তার গতিপথ চেঞ্জ করে ডান পাশ হয়ে চলে যায়। 7টা যুবকের গায়ে যাতে রোদ না লাগে, পড়া না যায়। আল্লাহু আকবার। ইবাদতের পাওয়ার কি! وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ, সূর্য যখন বিকেলে অস্ত যাবে, তখনও ওই যুবকদেরকে সে স্মরণ রাখে যে না, ওদের গায়ে রোদ লাগানো যাবে না। যাত শিমাল, বাম দিক থেকে পাশ কেটে চলে যায়। ওহুম ফি ফাজওয়াতিন মিনহু, অথচ তারা সূর্যের খোলা আলোর নিচেই তারা, কিন্তু সূর্য তাদেরকে আলোতে জ্বালায় না। আল্লাহু আকবার। ইবাদতের পাওয়ার। আজকে লম্বা হয়ে যাচ্ছে, আমি কালকে আবার এই আয়াতে আসবে। আয়াতটি সমস্ত আসমানি দিন ধর্মের মূল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাংলাদেশের শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, গরিব নওয়াজ, এদের শক্তি কি ছিল? ইবাদত। আজও সেই শক্তির আকর্ষণ, অভিকর্ষ বল যেন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। শক্তি, ইবাদতের শক্তি, ইয়াকা না'বুদু এর শক্তি। তো আজকে এখানে রাখবো ইনশাআল্লাহ। এই শক্তির পয়েন্টে থাকলাম, কালকে এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের শক্তির দরকার এখন। মুসলিম উম্মার সর্বশেষ বিশ্ব জয়ের সম্মুখে আমরা আছি। সর্বশেষ বিশ্ব উত্থান মুসলিমদের এখন হবে এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের শক্তি বলে। এই দুই শক্তি, ইবাদতের শক্তি আর তাওয়াক্কুলের শক্তি, যে আল্লাহকে ভরসা, আল্লাহর উপর ভরসা রাখে, দুনিয়ার সব আসবাব, উপায়, উপকরণ সংগ্রহ করার পরে এমন ভাবে আল্লাহমুখী হয় যেন তার কিছুই নাই। আল্লাহ আমার তো, আমি যা পেরেছি নিয়েছি, আসলে এগুলো কিছুই না। মূল কথা, তোমার উপরে আমার ভরসা। ওয়া ইয়াকা নাস্তাঈন, তার সাথে কে পারে? তো ইবাদত যে মূল শক্তি, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত, আপনি আল্লাহমুখী, সৃষ্টিকে স্রষ্টার সাথে মিলিয়ে দিতে এই কোরআন এসেছে। আমরা স্রষ্টামুখী হয়ে গেলাম। পৃথিবীর সব মরিচিকা, সবকিছুই মূল, বাস্তব মূল, মহাসত্য আল্লাহ। আল্লাহমুখী হন। মালিকি ইয়াউমিদ্দিন। তো এটাও
আল্লাহমুখিতার আহ্বান জানানো হচ্ছে আমাদেরকে। তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। কই যাবে তোমরা? কোরআন পুরোটাই একত্বের জন্য আল্লাহ নাযিল করেছেন। তোমরা এক আল্লাহমুখী হও। আজকে সৃষ্টিরা স্রষ্টা থেকে দূরে সরে গেছে, অধিকাংশ সৃষ্টি স্রষ্টা থেকে দূরে সরে গেছে, অর্থাৎ মানব জিনের মধ্যে। অন্যকুল মাখলুকাত আল কাউনুল আস-সাজিদ আল কাউনুল মুসাব্বিহ, গোটা মহাবিশ্ব আল্লাহর সামনে সিজদা বনত। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের কুল মাখলুকাত, পৃথিবীর কুল মাখলুকাত জিন মানুষ ছাড়া আল্লাহর সামনে সিজদা বনত। এইজন্য বলা হয় আল কাউনুস সাজিদ, গোটা মহাবিশ্ব আল্লাহর সামনে সিজদা বনত। আল কাউনুল মুসাব্বিহ, গোটা বিশ্ব জাহান আল্লাহর তাসবিহ প্রশংসার জপ, তারা জপছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, এমন কোন বস্তু নেই যে বস্তু প্রশংসা সহ তার তাসবিহ জপে না। এটা হলো মহাবিশ্বের অবস্থা। শুধু মানুষ আর জিনের মধ্যে একটা অংশ এই আল্লাহ থেকে, তাদের রহমান রাহিম থেকে, দয়ার ভান্ডার দয়ালু থেকে তারা দূরে সরে গেছে। মূল বিচার দিবসের যিনি মালিক, যিনি সেদিন জান্নাত দেবেন, সমস্ত রহমত দান করবেন, তার থেকে দূরে সরে গেছে। এখন উচিত হলো সৃষ্টিকে স্রষ্টার কাছে নিয়ে আসা। সেটা কোরআন ছাড়া সম্ভব না। সামনে যে আয়াতটি আসতেছে 4 নম্বর আয়াত, সমস্ত আসমানি কিতাবের সকল জ্ঞান সংক্ষেপে এই আয়াতটির ভিতরে রয়েছে। যত আসমানি ধর্ম আছে, সকল ধর্ম দিনের সারবত্তা ওই আয়াতটির মধ্যে রয়েছে। ওই আয়াতটি আল্লাহ আর বান্দার মাঝে ভাগ করা, আল্লাহর অর্ধেক বান্দার অর্ধেক। ইয়াকা নাবুদু আল্লাহর, ওয়া ইয়াকা নাস্তাইন বান্দার। বান্দা আল্লাহকে ইবাদত দেবে, আল্লাহ বান্দাকে সাহায্য দেবেন। যত রকমের সাহায্য লাগে, যত শত লক্ষ কোটি বিষয়ে তার যা লাগে, সেই সব তিনি দিবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা, আপনারই, না'বুদু, আমরা ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আরবি গ্রামার অনুসারে এই কথাটা আসবে, আর কারো ইবাদত করি না। এখানে গ্রামারের একটা বিষয় আসে, সেই জন্য ওই অনুবাদটা গ্রামার থেকে আসবে, শব্দ থেকে না। ইয়াকা না'বুদু, আপনারই আমরা ইবাদত করি, ওয়া ইয়া, আর আপনারই কাছে, নাস্তাইন, আমরা সাহায্য কামনা করি। আর কারো কাছে সাহায্য কামনা করি না, মন থেকে, হৃদয় দিয়ে। অর্থাৎ মন পেতে দেই শুধুই আপনার কাছে, আর কারো কাছে মন পাতি না। মন তো অন্য কেউ দেখবে না, পাতবো কেন? আমরা শুধুই সাহায্যের জন্য মনটা পেতে দেই আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছ থেকে সাহায্যের প্রার্থনা জানিয়ে হাত যে কোনো দিকে বাড়াতে পারে, হাত পাততে পারে। মন ঠিক রেখে হাত পাতা প্রয়োজন হলে ঠিক আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটির ব্যাখ্যা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন এরকম ভলিউমের 2টো কিতাব লিখেছেন। শুধু এই আয়াতটি, এই যে ইবাদত, গায়াতুল হুব্বি বিগায়াতিল যুল, এটা কি? এটা সৃষ্টিমুখিতা, স্রষ্টামুখিতা, প্রণয় বিনয় যেটুকু আছে আমার হৃদয়ে সবটুকু তোমারে দিলাম। ওহে মাবুদ, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামিনী। গোলাম মোস্তফা সাহেব খুব সুন্দর বাংলা করেছেন এই আয়াতটি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।